উসমান হাদি আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেছেন। আমাদেরকে শাহাদাত নসিব না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। শহীদ উসমান হাদি তিনি অনেকদিন সে কথা বলতে পারতেন, যার কারণে তিনি যাতে কোনোভাবেই জাতিসংঘ সহ বিভিন্ন এম্বাসির কাছ থেকে দাওয়াত না পায়, এই জন্য আমরা দেখেছি এই সরকারের আমলেও আমাদের ভাইয়েরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে। তারা এই ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। তারা জুয়াইকে ভাগ করে দিয়েছে এবং এই জুয়াইকে ভাগ করবার মধ্য দিয়েই শহীদ উসমান হাদিকে শাহাদাতের পথ বেছে নিতে হয়েছে। আমরা কাউকে ক্ষমা করব না। যারা শহীদ উসমান হাদির শাহাদাতের পেছনে রয়েছে, আমরা তাদের কাউকে ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না। এই সাংস্কৃতিক আগ্রাসনকে আমরা 1-2 দিনে তার মোকাবেলা করতে পারবো না। সেই জন্য কি আমরা হাল ছেড়ে দিব? আমাদেরকে মেধায়, আমাদেরকে যোগ্যতায়, আমাদেরকে বলিষ্ঠ কণ্ঠস্বরের মধ্যে দিয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা বলেছিলাম 1 নম্বর দফায় গ্রেফতার করতে না পারলে 24 ঘন্টার মধ্যে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারীকে জনতার সামনে জানাতে হবে যে তাদের ব্যাপারে তারা কি পদক্ষেপ নিয়েছে। একজন আইনজীবীকে পাঠিয়ে দিয়ে উসমান হাদির মতো নির্ভীক সৈনিক জুলাই জজবার প্রাণের হত্যাকাণ্ডের মতো ঘটনাকে একজন আইনজীবীকে পাঠায় বিবৃতি করবার জন্য তাদের আসবার মতো সময় হয় না। আমরা মনে করি এই অতিরিক্ত আইনজীবীকে বিবৃতিতে পাঠানোর মধ্য দিয়ে তিনি উসমান হাদির এই ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। তিনি বাংলাদেশের জনতাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। জানাজার 15 লক্ষ জনতাকে তিনি গোনাই ধরেন না, আমরা এটাই মনে করি। আমরা 2 নম্বর যে দাবিটা করেছিলাম, আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে 626 জন আওয়ামী সন্ত্রাসী আশ্রয় নিয়েছিল, ঠিক কিনা? তাদেরকে কারা এখান থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা জানতে চাই। তাদেরকে কারা ভারতে পালানোর ক্ষেত্রে সহায়তা করেছে আমরা জানতে চাই। ভাইয়েরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার এই কণ্ঠের আওয়াজ আছে। এই কণ্ঠের আওয়াজকে কোনোভাবেই থামানো যাবে না। ওরা আপনার কণ্ঠকে ভয় পায়, ওরা আপনার মস্তিষ্ককে ভয় পায়, যার কারণে ওরা উসমান হাদির মস্তিষ্কে সর্বপ্রথম আঘাত করেছে। উসমান হাদি আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেছেন। আমাদেরকে শাহাদাত নসিব না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকে বলেছি যতক্ষণ পর্যন্ত সরকারের কোন উপদেষ্টা এখানে এসে কোন ভুজুং বাজুং কথা না ডিরেক্ট বলবে সেইটার জন্য কি করেছে সেইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান ছেড়ে যাচ্ছি না। এখন সে এসে বলবার পরে কি আমরা চলে যাব? বলবার পরেও আমরা যাব না। আমরা তো তাকে সুযোগ দিচ্ছি এখানে সে কথা বলবার, পরবর্তীতে তাদেরকে কথা বলবার সুযোগ দেওয়া হবে না। 2 নম্বর দফায় আমরা বলেছিলাম সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সুয়ারদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আইজিপি এসে যে বিবৃতি দিলেন সেখানে তিনি এই দাবির পক্ষে একটা কথাও বলেন নাই। এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে উসমান হাদিকে সরিয়ে দেওয়ার জন্য ফেসবুক মিডিয়া থেকে তারা আপ্রাণ চেষ্টা করছে। আপনারা দেখেছেন কিনা? যেই জনতার মধ্যে উসমান হাদি ঢুকে গেছে, যেই জনতার মধ্যে উসমান হাদির লড়াই ঢুকে গেছে, সেই জনতা এখন উসমান হাদির জনতা, সেই জনতা ইনসাফের জনতা, সেই জনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জনতা, সেই জনতা পৃথিবীর জনতা, সেই জনতা সিপাহী বিদ্রোহের জনতা, সেই জনতা বাংলা রাজনীতির জনতা, এই জনতা 71-এর জনতা, এই জনতা 47-এর জনতা, এই জনতা 24-এর জনতা, এই জনতা জুলাইয়ের জনতা, এই জনতা শহীদ উসমান হাদির জনতা। তাদেরকে কোনোভাবেই মিডিয়া প্রেমের মধ্যে আউট করার চেষ্টা করা হলেও চলমান উসমান হাদিকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। উসমান হাদির যে লড়াই,
প্রত্যাশা করতেন যে বাংলাদেশের কওমি মাদ্রাসার একটা ছেলে দুর্দান্ত ইংলিশ বলবে, যাতে ওরা যে ইংলিশ শিখছে এইটা থেকে তো বিদেশে ভুল বার্তা দেয়, যাতে ওরা আর কোনো ভুল বার্তা দিতে সক্ষম না হয়। ওসমান হাদি বলেছে যে একটা হিজাব পরা একটা মেয়ে দুর্দান্ত ভাষায় আরবি বলবে, দুর্দান্ত ভাষায় ইংলিশ বলবে, যাতে ওরা ওদের যে শিক্ষা, ওদের যে আদর্শ, সেটাকে যে ওরা ভুলভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে বিদেশের কাছে বার্তা দেয়, সেই বার্তা পৌঁছাইতে না পারে। সুতরাং আমাদেরকে যোগ্যতায় এক একজন শহীদ ওসমান হাদি হয়ে যেতে হবে।